এখন পৌঁছে গেছি প্রায় নৈহাটি। অনেকে এই বীজটাকেই ফারাক্কা বলে গন্ডগোল করে, কিন্তু আজকে পয়লা বৈশাখ স্পেশাল। পয়লা বৈশাখে বাড়ি নেই ঠিকই, কিন্তু অন্ডাবাই এখানে বাঙালি থালির ব্যবস্থা হয়ে গেছে, সাথে পাবদা আর চিংড়িও আছে। অসাধারণ সুন্দর লাগছে। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে সবার দিনটা খুব ভালো যাক। আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের এক নতুন জার্নিতে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা যাচ্ছি সিকিম। তার সাথে আরো কিছু সারপ্রাইজ রয়েছে, আরো অনেক জায়গায় আমরা যাবো। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগে, আর শেষ পর্যন্ত দেখো, সঙ্গে থেকো। চলো যাওয়া যাক। তো আমরা এখন পৌঁছে গেছি প্রায় নৈহাটি। এই বাঁদিকে গেলেই নৈহাটি আর ডান দিকে গেলে হাবড়া। খুবই কম সময়ের মধ্যে আমরা নৈহাটি পৌঁছে গেছি। চলো তোমাদেরকে রাস্তাটা একবার দেখো। আমরা এখন ক্রস করছি জাগলি মোড়। এবার আমরা 34 নম্বর জাতীয় সড়কে উঠবো। চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট টোলে। এটা হচ্ছে জাগুলি টোল প্লাজা। এখন বাজে 6:20 আর আমরা এখন দাঁড়িয়েছি এখানে চা খেতে, কারণ অনেকক্ষণ যেতে হবে, তাই একটু খিদে পেয়ে গেছে। একটু সামান্য কিছু খেয়ে তারপর আবার এখান থেকে বেরোবো। তো এখন আমরা একটু চা খেয়ে নিই, তারপর আবার জার্নিটা স্টার্ট করছি। আমার চা আসছে আমাদের। এখন আমরা পার করছি রানাঘাট। আর রানাঘাটের এই রাস্তাগুলো এত সুন্দর হয়ে গেছে, আগের মতো আর কিছুই নেই। আর এখন এত সুন্দর রাস্তা, পুরোটাই ফ্লাইওভার টেনে নিয়েছে। তো আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর। আর গাড়ি এখন আমি চালাচ্ছি না, গাড়ি চালাচ্ছে ম্যাডাম। কৃষ্ণনগর এখনো খানিকটা আছে, অলমোস্ট চলে এসেছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম বেটুয়াডুয়ারি ফরেস্ট। এই দেখতে পাচ্ছ এখানে বাঁদিকে ডান দিকে দুদিকেই এখানে ফরেস্ট।
এখানে লোকে পিকনিক করতে আসে, এটা খুবই ফেমাস একটা পিকনিক স্পট। ঘড়িতে 8:17 আর আমরা পৌঁছে গেছি এখন পলাশী। সামনেই রয়েছে সেই পলাশীর গেট, যেখানেই সেই বিখ্যাত পলাশীর যুদ্ধ হয়েছিল, আমরা সকলেই জানি। তো আমরা এখন এন্টার করে গেছি মুর্শিদাবাদে। আর এই জায়গাটা লাস্ট যেরকম দেখে গেছি অলমোস্ট সেরকমই আছে। এখনো ওই জায়গাটা এরকম জাম লাগে আর রাস্তাটা সরুই আছে, এখন এখানে ফোরলেন করে পারে। আমরা অলমোস্ট এন্টার করে গেছি মুর্শিদাবাদে। এই জায়গাটা আমরা এইটুকখানি জায়গায় স্পেসিফিক্যালি যেরকম ছিল সেরকমই আছে। প্রায় 5 বছর পর এই রাস্তা থেকে আবার যাচ্ছি। আগে বাইক নিয়ে প্রায় মালদা থেকে বাড়ি আসতাম এই রাস্তা থেকে, মোটামুটি কোভিডের টাইমে। তো এখান থেকে আবার 4 লেন চালু হয়ে গেল। ঠিক আছে, অনেকটাই আছে। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা দারুণ, ওয়েদারটা দারুণ। জাস্ট দেখো সামনেটা কি সুন্দর লাগছে। এই লেভেল ক্রসিংটা আমি 5 বছর আগে যেরকম দেখেছি এখনো সেরকমই আছে। এখনো অনেক কিছু করে পরিবর্তনও হয়নি, তৈরিও হয়নি, কিছু হয়নি। তো আমরা এখন ক্রস করতে চলেছি হুগলি রিভার। আর আমরা আছি হচ্ছে এখন বহরমপুর বাইপাসে। এই রাস্তাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন যারা নর্থ বেঙ্গল যাবেন তাদেরকে আর বহরমপুরের ট্রাফিক সহ্য করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বাদিকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুগলি রিভার, হুগলি বা গঙ্গা যাই হোক। গঙ্গা না, এই হুগলি। আগে এইখানে বহরমপুর পার হতেই প্রায় আধা ঘন্টার উপরে লেগে যেত। এখন তো মনে হয় 10 মিনিটে পার করে দেব। রাস্তাও ভীষণ সুন্দর হয়ে গেছে। নর্থ বেঙ্গলে খুবই ভালো করেছে। ওয়েদারটাও অসাম হয়ে রয়েছে। আমরা এখন দাঁড়িয়েছি বাইপাস ধাবাতে। অনেকক্ষণ ধরে চলছি, তাই একটু খাবার খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, তাই জন্য আমরা দাঁড়িয়েছি। বৃষ্টি পড়ছে হালকা হালকা, ভীষণ ভালো লাগছে। একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার চলবো। সামনেই আসবে ফারাক্কা, আর 95 কিলোমিটার আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। খাওয়া দাওয়া কিছুই পেলাম না, শুধু চা খেয়ে চলে যাচ্ছি। সামনে যদি কিছু পাওয়া যায় তখন কিছু খেয়ে নেব। এখানে এখনো ব্রেকফাস্ট তৈরি হয়নি। সবে 9টা বাজে। সবে 9টা বাজে। ওরা বললো যে তৈরি হয়নি, তাই আমরা একটু চা খেয়ে নিলাম। চলো সামনে দেখি কিছু পেলে খাবো। আমরা এখন চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা আমাদের 3rd টোল। এখন বাজে 9টা
14 ফারাক্কা টোল প্লাজা। চলে এসেছি এখন অলমোস্ট ফারাক্কার কাছে। অনেকে এই ব্রিজটাকেই ফারাক্কা বলে গন্ডগোল করে, কিন্তু এটা মোটেই ফারাক্কা না। এখান থেকে ফারাক্কা অলমোস্ট আরো প্রায় 30 কিলোমিটার মতো আছে। আমাদের আজকে ফুড বাফেট। সো এখন বাজে 10:06। তো আমরা এখন 2 মিনিটের ব্রেকের জন্য দাঁড়িয়েছি। অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে, তাই জন্য একটু দাঁড়ানো হয়েছে। দেখি কখন পৌঁছাই, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব। মনে হচ্ছে বিকেল হবে, তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগছে। আর কিছু পাওয়া যায়নি, তো এই রাস্তায় একটা ছোট্ট ঠেলা ছিল, সেখান থেকে ডিম টোস্ট পেলাম। আর তো কোনো দোকান সেভাবে দেখছি না, তো চলো আপাতত এটাই খাই, আর কি করা যাবে। তো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো। এখন বাজে প্রায় 10:22, প্রায় না 10:22ই বাজে। আবার আমরা বেরিয়ে পড়লাম। নেট এখানে বন্ধ, এখানে পুরো নেট বন্ধ, কিছু কাজ করা যাচ্ছে না, পুরো অনেকক্ষণ ধরে বন্ধ। শুধু এই জায়গাটা না, পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটাই বোধহয় বন্ধ। তো চলো আবার এগিয়ে চলি। আমরা পৌঁছে গেছি ফারাক্কার কাছাকাছি, একদম কিছুক্ষণ পরেই চলে আসবে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ। তো এখন বাজে ঘড়িতে 10:56, 11টা বাজতে যায়। অলমোস্ট 5 ঘন্টা লেগে গেল। 5 ঘন্টাই লেগেছে। আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা 5:30টার সময়। এখন ফারাক্কা ব্রিজ আসছে। আলাদা ইমোশন। তাহলে এটা আমরা এন্টার করছি নর্থ বেঙ্গলে। তো ফাইনালি আমরা এন্টার করছি নর্থ বেঙ্গলে। বাদিক থেকে দেখতে পাচ্ছ রেল লাইন চলে গেছে, প্লাস ওখানে ব্যারেজও আছে। এবার আমরা এন্টার করতে চলেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাতে। এটা আমাদের 5th টোল প্লাজা আজকে। আমরা এখন নর্থ বেঙ্গলে ফাইনালি এখন বাজে 11:03। আমরা এখন পৌঁছে গেছি কালিয়াচক, আর একটু এগোলে মালদা। আগে আমরা কিছু মাস সেখানে থেকেছি, তাই এখানটা বেশ ভালো লাগছে এসে। তো আমরা এখন চলে এসেছি মালদা একটু ছাড়িয়ে এক জায়গায় লাঞ্চ করতে। নাম হচ্ছে পরদেশি ধাবা। খুবই ফেমাস আর খুব সুন্দর ধাবাটা। তো এখন এখানে আমরা লাঞ্চ করে তারপর বেরোবো। লাঞ্চটা করে নিই। তো আজকে পয়লা বৈশাখ স্পেশাল। পয়লা বৈশাখে বাড়ি নেই ঠিকই, কিন্তু অন্ডাভাই এখানে বাঙালি থালির ব্যবস্থা হয়ে গেছে। দেখো কি কি আইটেম আছে।
অনেক কিছু আছে। সাথে পাবদা চিংড়িও আছে, সেটা এখনো পৌঁছায়নি। সাথে পাবদা আর চিংড়িও আছে, সেটা এখনো এসে পৌঁছায়নি। তো চলো গরম গরম খাবো, ঠান্ডা হয়ে যাচ্ছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া বেশ ভালো। তো চলো এখন আমরা আবার আমাদের জার্নিটা শুরু করি, না হলে দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া করে ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, ফ্রেশ লাগছে। তো বেশ লাগছে যে পয়লা বৈশাখে বাঙালি খাবার পেলাম, বাঙালি থালি। হ্যাঁ, পয়লা বৈশাখে বাঙালি থালি পেলাম, চিংড়ি মাছ খাওয়া না। কলকাতায় না থাকলেও পেয়েছি এখানে। পয়লা বৈশাখটা খুব একটা মিস হয়নি, খাওয়া দাওয়াটা হয়েছে, ঘোরাটা হয়ে গেছে। ঠিক আছে, ঘোরা তো হবেই, তার জন্যই তো প্রস্তুতি। ঘোরা। তো আমরা অলমোস্ট এন্টার করে গেছি ডালখোলা, আর আমি এখন একটু রেস্ট নিচ্ছি, আর ইনি গাড়ি চালাচ্ছে, মোটামুটি হবে। শিলিগুড়ি এখান থেকে আমাদের দেখাচ্ছে আরো 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা ম্যাক্সিমাম দেখাচ্ছে। আশা করছি 5টার মধ্যে পৌঁছে যাবো। তো এখন আমরা পৌঁছে গেছি ডালখোলা, এখন বাজে 2:54। এখন আমরা ডালখোলার মোড় ক্রস করছি, আর আমরা NH12 থেকে এখন NH27 উঠে গেছি। তো তোমাদেরকে রোড কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 3টে। এখন অব্দি রোড বেশ ভালোই লাগছে। তবে শুনেছি কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, বাট খুব না। আগে যেরকম ছিল এখানেই আমার দেখতে পাচ্ছ একটা লেন মনে হয় বন্ধ করে রেখেছে। হ্যাঁ, একটা লেন বন্ধ করে রেখেছে, এই কারণে জানা নেই। কিন্তু রোড কন্ডিশন মোটামুটি ভালো, খারাপ না এখনো। দেখা যাক যদি কোথাও কিছু দেখানোর মতো থাকে অবশ্যই শেয়ার করব। রোড কন্ডিশন এখানে দেখতেই পাচ্ছ, খুব যে খারাপ বলবো না, বাট খুব ভালো থাকবো না। তবে রাস্তার কাজ চলছে, মোটামুটি আশা করা যায় মাঝখানের মধ্যে পুরোটাই রোড কন্ডিশন একদম ঠিক হয়ে যাবে। এই জায়গায় হালকা হালকা রোড ভাঙা, বাদ বাকি ঠিকই আছে। হ্যাঁ, পিচ করা। তো আমরা এখন চলে এসেছি কিষানগঞ্জ, বিহার এন্টার করে গেছি। বিহার এন্টার করে গেছি। তো এখন এখানে ট্রাফিক তো কি বলবো, নেই, সিগন্যাল নেই, কিছু নেই, যেমন তেমন সবাই যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কিষানগঞ্জটা কেমন। পৌঁছে এসেছি, প্রায় 90-95 কিলোমিটার মতো বাকি, ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি একটুখানি চা খাওয়ার জন্য। পৌনে 4টে বাজে। জায়গাটাও বেশ ভালো, খোলামেলা, খুব সুন্দর লাগছে। আর চারপাশটা, ওয়েদারটা বেশ ভালো হয়েছে, খুব রোদ নেই, মেঘলাই আছে। হ্যাঁ, আর গরমও আজকে একটু কমই আছে, গরমও কম আছে, অনেক কম, তাই জন্য বেশ ভালো লাগছে।
না কলকাতায় বৃষ্টি হচ্ছে কিনা এখনো দেখি। তবে যদি হয়ে থাকে তাহলে তো পয়লা বৈশাখটা গেল। তো আমরা এখন কোথায় পৌঁছেছি? শিলিগুড়িতে এন্টার করে গেছি। শিলিগুড়িতে এন্টার করে গেছে আর এই দেখো চা বাগান শুরু হয়ে গেছে। এই প্রথম দেখলাম এখন, মানে আজকের মতো প্রথম দেখলাম। কি সুন্দর লাগছে, আর এদিকে রোদটাও হালকা হালকা পড়ছে, দারুণ লাগছে। নামবি নাকি? আমরা এখন চলে এসেছি শিলিগুড়ির অনেকটা কাছে, আর এখানে রাস্তায় আমরা একটা চা বাগান দেখে দাঁড়িয়েছি। ছবি তুললাম, রিল বানালাম। ভীষণ ভালো লাগছে। সূর্যাস্ত যাচ্ছে মনে হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে না, মেঘে ঢাকা পড়ে গেছে। আর ওপাশটা চা বাগান, অসাধারণ লাগছে। ভাবছিলাম নামবো না, দেরি হয়ে যাবে, কিন্তু না নেমে আর পারলাম না। হ্যাঁ, চলেই এসছি, তো এখানটা একটু না নেমে আর হলো না। তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ। ওয়েদারও এত সুন্দর, একটু একটু বৃষ্টি হয়ে গেছে, চা পাতাগুলো সব ভিজে, দেখো কি সুন্দর লাগছে, ঝকঝকে একদম। আর সূর্যটাও মেঘে ঢাকা পড়ে গেছে। ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, দেখো গাছগুলোর একটুও পাতা নেই, সব ঝরে গেছে শীতে। তারপর এখনো হয়নি হয়তো, অন্যান্য গাছগুলোতে আবার পাতা আছে। কি সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তো এখানে অনেকক্ষণ সময় আমরা কাটালাম, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। তো এবার দেরি হয়ে যাচ্ছে, তো আমাদেরকে চলে যেতে হবে, শিলিগুড়ি পৌঁছাতে হবে। যদিও বেশি বাকি নেই, তবু আমরা সন্ধ্যা হওয়ার আগে ওখানে পৌঁছাতে চাই। তো চলো আমাদের জার্নিটা কন্টিনিউ করি, আমাদের সাথে থেকে। গুড ইভিনিং গাইস, ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে হোটেলে চেক ইন করে গেছি। আমি এসছি এখন, অমৃত তো এখনো আসেনি, ও গাড়ি পার্কিংয়ের জন্য গেছে। তো ততক্ষণ আমি চট করে তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এটা হলো রুম। প্রথমে ঢুকেই একটা ওয়াশরুম, ওয়াশরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। গিজার আছে এখানে, বেসিন, আর ওখানে কোমোড রয়েছে, পরিষ্কারই রয়েছে। আর একটা উইন্ডো এসি আছে, এখানে একটা টিভি আছে। রুমটা মোটামুটি ছোটর মধ্যে ভালো, বেশ ভালো। আর এই যে